পবিত্র ঈদ মিলাদুন্নবী স্টার্ট হয়ে গেল আপনাদের ময়দানে। আগামীতে আমি বাঁচবো কিনা কেউ, আমার সঙ্গের সাথী যারা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকে আসার কথা না। মিজানুর রহমান আমার একনিষ্ঠ ভক্ত, 30 বছর ধরে মরণের পক্ষ থেকে আমাকে বলতে পারেন আমার বয়স কত? 80 বছর। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে আপনাদের বিবেচ্য যদ্দূর পাত্র। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এবং আমার ফেরেশতারা সর্বদা আমার বন্ধুর নামে দরুদ পাঠ করি। সুতরাং এই মুসলিম সম্প্রদায় তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও একাগ্র চিত্তে মনোযোগের সাথে আমার নবীর সামনে দরুদ পাঠ। আপনাদের দরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনার ক্লান্ত, মনে হচ্ছে দুপুরে ভালো। আওয়াজ করে রাসূলের সামনে দরুদ পাঠ করতে হবে। সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আউলিয়া ফেডারেশন কর্তৃক আয়োজিত সিলেট জেলা আজকের এই বিশাল প্রোগ্রাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা মৌলানা জালাল সাহেব, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। দেশের বাইরে কদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে আমার লন্ডনে, মাত্র কিছু 79। আপনাদের মহব্বতে আমি চলে আসছি। আজকে আসার কথা না। মিজানুর রহমান আমার একনিষ্ঠ ভক্ত, 30 বছর ধরে মরণের পক্ষ থেকে আমাকে কথা ছিল লোকজন আরো অনেক বেশি হবে, কিন্তু ওয়েদারের অবস্থা ইন্ডিয়া বৃষ্টির কয়েকটা ফোঁটাও ধরে মানুষ এমনি ওয়াজে আসে না, এরপরে যদি বৃষ্টি পাওয়া যায়। আমি আবার এই মাসের 4 তারিখে কতগুলো প্রোগ্রাম হাতে নিয়ে আমেরিকা টিচার বৃদ্ধ বয়স, এই বয়স। কালকে মাধবপুরে আমার একটা আছে, সেই জন্য আমি বিমানে আসতে ভাবলাম বিমানে আসলে আমি মাধবপুর যাব, এই জন্যে গাড়ি নিয়ে আমি চলে আসছি সোজা ঢাকাতে। কত দূর, 7 ঘন্টার মতো সময়। গাড়িতে বসে থাকতে 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 দুর্বল হয়ে বাই রোডে আমার আসার কোনো অভ্যাস। আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছে। আপনারা যে আসতে পারছেন
সবাই করবে। লম্বা সময় তো ওয়াজ করতে পারি না, আগে সেই দিন তো আমার নাই। আগে আমি 2.5-3 ঘন্টা সিংহের মতো গর্জন করে কথা বলি। এখন কি সেই দিন আছে আমার? বলতে পারেন আমার বয়স কত? 80 বছর স্টার্ট দিন। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে? আপনাদের বিবেচ্য যদ্দূর পাপ ভূমিকায় কথাবার্তা বলে সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট আলোচনায় শুরু করতে চাই। একসাথে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয় না, বললে শিখতে। ছোট করে একটা গল্প বলেছিলাম। এক ব্যক্তি বাজারে যাচ্ছে দাদা কিনতে, ইতিমধ্যে বন্ধুর সঙ্গে বন্ধু দেখে বলে, কে হে কোথায় যাও? দাদা কিনতে। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বললো না। না বলো রেজাল্ট কি হলো? ঢুকার সঙ্গে সঙ্গে পকেট নিয়ে গেছে দাদা কিনতে। সন্ধ্যা হাতে বাড়ির দিকে যাত্রা করেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার বন্ধু দেখে বলি, কে হে দেখো ইনশাআল্লাহ। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? সময় আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ফি আমানিল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন্নবী স্টার্ট হয়ে গেল আপনাদের ময়দানে। আগামীতে আমি বাঁচবো কিনা কেন? আমার সঙ্গের সাথী যারা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কেমন? এখন ইয়াং বক্তারা আবিষ্কার করছে। যত বক্তা বাংলাদেশে আবিষ্কার হয়েছে, আমি এদেরকে বলছি, তোমরা আমাকে প্রতি মাসে কমপক্ষে 1 বছরে হলো 10,000 টাকা ওয়াজের সিস্টেম তো চালু করলাম আমি, ঠিক কিনা? এই ওয়াজে প্যান্ডেল হইব, মাইক হইব, পোস্টারিং হইব, দাঁড়ানি হইব, সিস্টেম চালু করছে কে? তোমরা আমাকে টাকা অবশ্য এক একটা বক্তার ডিমান্ড 40,000, 50,000, 1 লক্ষ। মৌলানা আমি কি আপনার কাছে কোনো ডিমান্ড করেছি? বলেছি যে আমাকে একটু টাকা দিতে হবে, জীবনে আপনারা বলেন আলহামদুলিল্লাহ।